মানিকচকে গঙ্গা ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখতে আসলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। মানিকচক ঘাট এলাকায় শনিবার সকাল 11টা নাগাদ ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখতে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে আসেন তিনি। এদিনের কর্মসূচিতে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা ঘোষ বর্মন, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ সেচ দপ্তরের আধিকারিক এবং অন্যান্য জনপ্রতিনিধি। এদিন মন্ত্রী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের পাশাপাশি ভাঙন কবলিত এলাকার মানুষজনদের সঙ্গে কথাও বলেন। মঞ্চ থেকে অসংখ্য মানুষকে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি। পাশাপাশি মানিকচক বিধানসভায় নতুন দমকল কেন্দ্র নির্মাণের প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। এরপর রাজ্য সরকারের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে অংশগ্রহণ করে মানিকচকের কোরিয়া সুলতানপুর প্রাথমিক বিদ্যালয়ে যান তিনি। সেখানে গিয়ে মন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখার পাশাপাশি সাধারণ মানুষকে বোঝান এই প্রকল্পের সম্বন্ধে। রাজ্য সরকারের তরফে দুয়ারে সরকারের শিবিরেও করা হয় এই ক্যাম্পের মধ্য দিয়ে, যেখানে সাধারণ মানুষের নানান সুযোগ সুবিধার কথা আলোচনা করেন মন্ত্রী। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। উদাহরণস্বরূপ কিছু লোকের হাতে তুলে দিচ্ছি। ছেড়ে দেওয়ার প্রসেসে আছেন তো দিদিকে বলেন বর্তমানে যিনি মানিকচকের বিধায়ক তিনি আছেন, আরো সমস্ত আমাদের জেলা সভাপতি থেকে শুরু করে বাংলার মেয়ে ভালো করে সফল করার জন্য চেষ্টা করি। সবাই ভালো থাকুন। আমি এখন থেকে সবাইকে আমার নমস্কার, আমার সালাম জানাচ্ছি। আমাদের মাননীয় শ্রদ্ধেয় মাননীয় মন্ত্রীকে আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা জানিয়ে আমাদের জেলা সভাপতি আছেন এবং ডিএম সাহেব, এসপি সাহেব আছেন, সবসময় মানিকচকের জন্য কাজ করেন, ডিএমজিও আছেন, কাজ করেন, বিডিও সাহেব আছেন এবং আমার জেলা পরিষদ কর্মকর্তারা আছেন, সভাধিপতি আছেন এবং আমার জেলা পরিষদ মেম্বাররা আছেন, ছাত্র সমিতির সভাপতি আছেন, সকলে এখানে আছেন এবং এখানে আছেন মানিকচকের মানুষ। আপনাদের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা নতুন ব্যাংকে অ্যাকাউন্ট খোলা, স্বনির্ভর গোষ্ঠীকে কীভাবে চলানো, কীভাবে বিভিন্ন রকমের আমরা লোন পাবো, সমস্ত রকমের এখানে একটা দুয়ারে সরকারও হচ্ছে। তার সঙ্গে হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। আমাদের পাড়া আমাদের সমাধানে পাড়াতে পাড়াতে যে আয়োজন করে রিপ্রেজেন্টেটিভ একটা ইনভেস্টমেন্ট হয় এবং তারপরে তার টিভি মিটিং থেকে সমস্ত জায়গা থেকে অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। আজকে বিশেষ করে গেমের অনুরোধে আপনাদের বিশেষ করে মালদা মানিকচকে আজকে একটু আগে ভ্রমণ দেখতে এসেছিলাম মুখ্যমন্ত্রীর নির্দেশে। সেখান থেকে কিছু অল্প সংখ্যক কিছু খাবার মানুষের হাতে আমরা তুলে দিলাম। তারপর ওখান থেকে আমাদের ডিএম সাহেব বললেন যে মানিকচকে যদি একটা স্কুল ভিজিট করেন, আমার পাড়া আমার সমাধান। স্বামী যদি আমাকে অনুরোধ করেছিলেন, এসপি ডিএম সবাই এখানে আছেন এবং আপনাদের জেলা পরিষদের সভাধিপতি থেকে সম্পাদক সবাই। আমি শুধু বলি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ছোটো করবো না। মুখ্যমন্ত্রী যে ধরনের প্রোগ্রামগুলো নিয়েছে, এই আমার পরে আমার সমাধান প্রায় রাজ্যে 80,000 বুথে এই কাজটা হয় এবং বিশেষ করে মালদাতে 3,100 মতো ডিএম পরিচিত বুথ আছে। আজকে এখানে যেমন 3টে বুথের কাজ হচ্ছে, তেমনি একটা সূচনা হচ্ছে। ডিএমের অনুরোধে আমি এখানে মানিকচকে স্কুলে এসেছিলাম। আমার পর আমার সমাধান ক্যাম্পে খুব ভালো সাড়া, সবাই খুব খুশি। মাননীয় মুখ্যমন্ত্রীর যে ডিসিশন আমার পর আমার সমাধান, তার কারণ প্রচুর মানুষের সঙ্গে কথা বললাম, তারা বলছে এই ধরনের একটা স্কিম তারা নিজেরা বলতে পারছে যে আমাদের পাড়ায় কী দরকার আছে, আর সেটা রূপায়ণের জন্য প্রশাসনিক থেকে সবাই এখানে আছেন। আপনিও প্রেসার চেক করেন স্যার? ভাঙন পরিস্থিতি দেখলেন স্যার ওখানে, একটু যদি বলেন। ভাঙন পরিস্থিতি ঠিকই আছে, সরকার ওখানে অনেক কাজ করছে, আর কিছু এফেক্টেড যেটা হয়েছে সেটা তো সরকারের পক্ষ থেকে সেগুলো ব্যবস্থা নেওয়া। একটা দমকল কেন্দ্রের দাবি উঠেছে মানিকচকে। হ্যাঁ, আমি বলি, দেখুন দমকল তো আমাদের রাজ্যে অনেক হয়েছে, এখানেও আমি অনেকগুলো করেছি। নিশ্চয়ই এখানে দরকার আছে, ওরা যেমন দাবি করেছে, প্রপোজালটা পাঠাতে করেছে গেমের মাধ্যম দিয়ে, এখানে আমাদের সাবিত্রী আছেন বিধায়ক, তিনিও বলেছিলাম, আমি নিশ্চয়ই সেটা